যারা রামনবমীকে শুধুমাত্র মিছিল আর জয় শ্রীরামের স্লোগানের দিন বলে মনে করেন, তাদের সাথে এই রিলটি শেয়ার করে রামনবমীর আসল অর্থ বোঝান। রামনবমী শুধুমাত্র প্রভু শ্রীরামের জন্মতিথি নয়, একজন আদর্শ মানুষের জন্ম উদযাপন। তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি সব পরিস্থিতিতে ধর্ম, ত্যাগ এবং মানবতার সমর্থন করেছিলেন। যখন ভগবান শ্রীরাম রাজ্য পেতে পারতেন, তখন বিনা প্রশ্ন করে 14 বছরের বনবাস বেছে নিয়েছিলেন। রাবণের সাথে যুদ্ধ জয় করে সোনার লঙ্কা জয় করার পরেও তার নিজের দখলে রাখেননি, বরং বিভীষণকে দিয়ে দিয়েছিলেন এবং শবরীর এঁঠো করা কুল খেয়ে সবাইকে এই শিক্ষা দিয়েছিলেন যে মানুষের সম্মান তার ব্যক্তিগত অবস্থান থেকে নয়, বরং তার হৃদয় থেকে হয়। আজ কিছু লোক জয় শ্রীরামের নাম নিয়ে ঘৃণা বা হিংসা ছড়ায়, কিন্তু সত্যিটা হলো যে ভগবান রামের নাম কখনো ভাঙার জন্য নয়, জোড়বার জন্য ছিল। যে বা যারা অন্যের দুঃখ অনুভব করতে পারে না, তারা কখনো ভগবান শ্রীরামের ভক্ত হতেই পারে না। একবার এক রাক্ষস জঙ্গলের মধ্যে বিপদে পড়ে, প্রভু শ্রীরাম তাকে সাহায্য করে। তখন হনুমানজি প্রভু শ্রীরামের কাছে জানতে চান যে প্রভু, রাক্ষসরা তো আপনার শত্রু। প্রভু শ্রীরাম হনুমানজিকে বলেন যে কেউই আমার শত্রু না, তার কাছে পৃথিবীর প্রত্যেকটা জীবকে সাহায্য করাই ছিল আসল ধর্ম এবং তিনি সবাইকে এটাই শিখিয়েছেন। প্রভু শ্রীরাম হনুমানজি এবং সবাইকে এই মেসেজ দেয় যে একজনের ক্ষতি চাওয়া কিংবা তাকে মেরে ফেলার থেকে তার সাহায্য করা বা তাকে বাঁচানোটাই আসল ধর্ম, সেই বড় হয়। এই রামনবমী অবশ্যই পালন করুন, মন্দিরে যান, কিন্তু তার আগে আপনার ভিতরে থাকা রাবণ নামক যে ঘৃণা এবং হিংসা আছে সেগুলোকে মুছে ফেলুন এবং সবাইকে এই রিলটি শেয়ার করুন। আর সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম।